আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার আপুরা ভাইরা, কেমন আছেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের বোন সঞ্জিতা আক্তার কাকুলি। প্রতিদিনের মতন আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। আমার বেশি বেশি আমি ভালো না, আমার মনটাও ভালো না, আমার পরিবারের সবাই আপসেট আছি। তবে এই কথাটা নাই বললাম, তবে আমাদের জন্য আপনারা সবাই দোয়া করেন। তো প্রতিদিনের মতো তারপরও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবার কাছে অনুরোধ হবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। তো যাই হোক, ভালো নার ভিতরও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। জানি না আমি সারাদিন কী করছি না করছি, কতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ঠিক আছে, দেখবেন, একটা লাইক দিবেন। তো বেশি কথা বলতে চাই না, ভিডিওটা দেখতে থাকেন। রোদটা যেমন দুই মাগা লগা, সকালে যেই একটা রোদ ছিল, হ্যাঁ রোদটা যেমন দুই মাগা লগা বাংতাম না, হ্যাঁ বাঙান আর কয় কষ্ট লোন সমান যেতটুকু করে বাইঙ্গে লোন লইয়া সমান করে লোন সাদাই রে কোন গাছের জানি আঙ্গ ডালার কাটল বলে, ডালার দেখছেন বড় বড় ডালার কাটল কেউ এ বহুত ই যে লাশা ওই যে জুট আছে। খাওয়ার আগে টিভি চারো, পরে খাও, হ্যাঁ মজা হয়েছে। পরে না যে ওই যে পড়তাছে সিডা, পরে না যে ভালো মতন খাও। নারকেলগুলো কি করবেন গো খালা? স্কুলের জুতাগুলো দুই তৈব। সাথে মিনিট কাট করতে গেছে না, খবরও নেই। থাকলে মিনিট কাট দিতে কথা কয়, বুঝি কি জানি কয় এটা ই কইরা ওখানে তো ই নাই, এমবি নাই, বুঝেন না? এ দেন কি লাশা ইটা ইটা একটু সামনে না লন টুকলে এইটা কাইটালান বুড়িটা না বন্ধা টুক কেমন জানি মিষ্টি শক্ত দি বিসমিল্লাহ। খারাপ না, বাবার বাড়ির জিনিস যেমনই হোক না। আমার বাবার হাতের কাটল গো, আব্বাই না কাটল অনেক পছন্দ করতো। কইলাম না বই পয়লা বসে গেছে কাটল খাওয়া আরম্ভ করতো আব্বাই, চৈত মাসে শেষ হতে শক্তই দেখা যায়। রাশেদ দাও মুড়ি বলে দিস। দিন না আমি লই আজকে বন্ধুরা কাঁঠাল দিয়ে মুড়ি খাবো আমরা, সকালের নাস্তা। বৃষ্টি মারাই এই যে দেন এই যে মুড়িও আমরা এটা নাকি বিষ খাই, মুড়ি খাই এটাও বলে বিষাক্ত, কি কেমিক্যাল দিয়ে জানি মুড়ি বানায়, সার দে সার দে যে হাইড্রোসটাই তো মাইরে আলা কোন মানুষ কি খাইবো, হাইড্রোসটা তো সব বিষাক্ত। মনে করেন আমাদের আরো তো মুড়ি বানায় বলছি, কি কোম্পানি মুড়ি যারা গেলে না তোর করে টিপে খায় না, আমরা দেই না যে আমরা দেশি মাথায় মুখ দিতাম না তো। তোমাদের এই যে কাঁঠাল, এটা কালকে ছোট ভাই নিয়ে আসছে আমাদের বাড়ি থেকে, তো বলতেছে শেষমেশ কাঁঠাল সব তুই একটা করে খান। তো কাঁঠাল আমরা কিন্তু অনেক আগের থেকে খাই, বাবার বাড়ির কাঁঠাল খাইতেছি। যাই হোক, এখন কাঁঠাল দিয়ে মুড়ি খাবো, মন মেজাজ বেশি ভালো না। সকালে নাস্তা ওইভাবে তৈরি করে নিয়ে রুটি বাইর করছি, ঠিক ওই রুটি ফাইটা দিতেছে একটা বৃষ্টির মা ঠান্ডা সাইডে দিতেছে তুই কইলাম তো তুই আরাম তুই ওদের নিয়ে দিলে খাইব ওই যে গেছে ওরা ওঠে নাই,
এখন কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে আপাতত খাবো। আর কালকে যে রান্না করছি ওইটা আর গরু মাংস আছে, একটু মুরগি আছে, একটু ডাউল আছে, কিসিম বাগারে একটু কালিজিরার ভর্তা বানাবো ভাবতেছি। আর হলো শুধু করে ভাত রান্না করবো আজকে। এই রান্না তেমন না, তো এখন কিন্তু প্রায় 11টার কাছাকাছি বেজে যেতেছে। ঘুম থেকে একটু লেট করেছি, কালকে সারাই তো ঘুমাই নেই। আমাদের উপর যা গেছে এটা একমাত্র আল্লাহ জানে। তো যাই হোক, তারপর আল্লাহর কাছে শুক্রিয়া, অনেক 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 ভালো আছি, ভালো লাগছে। যে বিপদ হয়েছিল ভালো থাকার কথা না, আজকে আমার যে কি হইতে আল্লাহ জানে। তো দোয়া করেন আমাদের সবার জন্য, ঠিক আছে? আমিও সবার জন্য দোয়া করি, প্রতিটা মানুষ যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করি। তো আপনারাও আমার পরিবারটার জন্য দোয়া করেন, ঠিক আছে? এখন নাস্তা করে নিই, তারপর পরে আবার ফিরে আসতেছি। সঙ্গেই থাকেন, দেখতে থাকেন সবাই। এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাও ফলো দিয়ে পাশে থাকেন। আর এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমি নিলাম যাই পিসনি বা নিয়ে আলো বৃষ্টি মারলাম। আম্মু কি করতেছ? দুপুরে রান্না করতেছ? ভাত বসেছি আজকে, তো রান্না আছে বলছি ওদের ভাইয়াদের যে আজকে শর্টকাট রান্না। এই যে কালিজিরা ভাত হয়েছে, একটা প্লেট দেন, বাসি ময়লারি বাসি। তো আজকে কালিজিরা ভর্তা বানাবো। এই যে কালিজিরা নিয়ে আসছি, আর অলরেডি ভাতটা বসে হচ্ছে। তোমার আন্টি বৃষ্টির মা তোমার আন্টি না, শুধু আমার আন্টি, আমাদের সবাই আন্টি। এতটুকু কইব। তো যাই হোক, কালিজিরা ভর্তাটা অনেকদিন ধরে খাওয়া হয় না, তো কালিজিরা ভর্তা বানাবো। মাংস টাংস বেশি পেস্ট দিয়ে বানাইবা তাহলে মজা হয়। আমি তো অনেক বানাবো তোমার আন্টি। না আন্টি বেশি পেস্ট দিয়ে বানাইবে। পুরান পুরান গত কাটে গো তাইয়া তার রাখছে না। তো যাই হোক বন্ধুরা, এই যে একটু হালকা পাতলা ধোয়ার পরও না, আমি যদি এইগুলা একটু কালিজিরা একটু ধুইছি, আইনা ধুইয়া ময়লা টলা ফালাইয়া রোদ দিয়ে শুকাই নিছি। তারপরও যেমন থাইকেই যায়। কালো জিনিসের মধ্যে কি আছে বুঝতেই যায় না। কালো জিনিস বোঝা মুশকিল। যেমন কালো হইলে মানুষের স্কিনে দাগ বোঝা যায় না, আর আমরা ফর্সা মানুষ একটু স্কিনে কিছু হইলই একদম বাইসা থাকে, একদম একটা সিল সাপড় মারা থাকে। তো এবং কালো জিনিসই আমি মনে করি ভালো। কালো জিনিস কিছু বোঝা যায় না। যেমন এই যে এখন ময়লা খুঁজতে গিয়েও ও করে বার করতে হয় ময়লা। তো যাই হোক, এখন হলো গিয়ে ওই করতেছি, দেখতেছি কতটুকু ময়লা আছে। চুলাটা কমাই দেন, একটা এত বানাইছেন কে? কমাই দিয়ে মশলা টাইলে অফ করে দেন, পরে আবার যে কালিজিরা টাইলেন না, তাহলে মশমস হইতো না। কিচেন চিমটিটা ছাড়েন নাই, মরিচের দব্বার গোসো করে না ওনার সাথে। কি আছে রাশে দেখুন, আমি গোসু করে ওখানে বাড়ি আইসি, এখন তো খালি ওই ও না সে গোসু করছে ওর বাপে। না ঈদে চিংড়ি মাছ দাঁড়ানবো, শুকনো মাছ দেয় না, যে পছন্দ করে। খাইছে এবারে কে কাশবে খাইছে গো মা, কি দেখাইছে ভাত এবারে? কি কুইশাক? আমার অল্প দেন, এত দেন না, আমি বর্তদা খাম দেন, ভাল লাগলে পরে খাম, ভাল লাগতেছে না। ভাত খাইছে গিয়া, আমি তো আবার খাওয়াই দিছি, আমি মনে 2-3টা খাইছি, আর ওরা নলা দিয়ে দিয়েছি না। ইয়ের বর্তাদা খাইছে আবার কালিজিরার বর্তাদা, ওই যে ভাত যে বাপাটা করাই দিছেন যে, তোরই খাওয়াইছি নলা দিয়ে দিয়া। লবণের এটা দেন খালা, ও তোমার কালিজিরার ভর্তা পছন্দ করে। পাটা মারা মাখানা খাইছে সুন্দর, নলা দিয়ে দিচ্ছি, নলা আমায় ই করে দিচ্ছি, নোকমা করে দিচ্ছি, খাইছে সুন্দর। কালিজিরা ভর্তা আমারও কাকনে বলা, যেই কালিজিরা ভর্তা খাইছি না গুমা, জন্মের খাওয়া খাইছিলাম কালিজিরার ভর্তা, মায় বাড়ি বইরা বইরা বানাই দিছে আর খাইছি উঠছো এটা। আরও কি মনে হয় কতদিন পর্যন্ত এই যে হওয়ার পরে যে উঠছে, 800 দিছে, পাউডার বুটার ব্যবহার করছি। বিসি বাগার বিসমিল্লাহ। কি
আসিফের মা গেছিলেন যে রাত দিছেন না দিলাম আমি কিন্তু কান্দা হুমছি ঠিক করে কিন্তু চোখ মেলা টাকাইতে পারতেছিল আজ করে ঘুমাইনি না আবার সকালে ওইটা কেমনে কি হইলো ওইটাই জিজ্ঞাসা ওই খাইছি না কটা খাইছি আইসি আবার মা বয়ে রয়েছে ফোন বয়েছে আবার দিছে নুন দে ফোন ওই ফোন দিছে পরে কথা কইছে না হইলো মনে করেন আধা ঘন্টার রূপে কথা কইছে ও কইছে পরে যে আমি মোবাইল কিয়া যায় এমনি কাইতেছি ঘুমাই গেছেন কইতে আমার ঘুম যে পরিপূর্ণ হয় নাই তেমন গাছগুলা লাগাইছি না বিয়ের মা সব পড়ে গেল কি গাছ লাগাইছিলেন বেগুন সারা কাশপিয়া পরে ব্যথা পাইবা কত বাংলি বাংতে গেলে তো বহুত ঝামেলা বাংলার দরকার আমি এত জানি করলাম তো বন্ধুরা রাত এখন বাজে হলো গিয়ে 9:05 তো ভাবতেছি কি করব অনেক কিছু রয়ে গেছে এখানে তো অল্প অল্প ভর্তাপাতি তরকারি আছে এখানে যে গরু মাংস তারপরে এখানে একটু মুরগির মাংস আছে এখানে কাঁঠাল যে মাংসি কাঁঠালও কতগুলো রয়ে গেছে বৃষ্টির মারে মনে নাই বলতাম বিচিগুলো লইয়া কাঁঠালটাগুলো ফালাই দিত তো এখানে ভাতও রয়েছে অনেকগুলো তো রাত্রে বাচ্চারা ওইভাবে না ভাত খাইতে চায় না তো রুটি আছে ফ্রোজেন করা বানানো তো চিন্তা করতে ভাত রান্না করবো নাকি রুটি ওই যে কী তেল নিয়ে আসছে বলছি এই তেল পিওর তেল আনাবো দেখছেন জিজ্ঞাসা করে নাই তেল পাঠাই দিছে যাইয়া তো যাকে এখানে হলো গিয়ে আমাদের টিস্যু আসছে টয়লেট টিস্যু তারপরে যে হাত মোছার টিস্যু তারপর হলো গিয়া এই কী বলে কাপড় কাচার পাউডার সাবান এগুলো আর কি নানান রকমের জিনিস আসছে শুকনা এগুলো যেগুলো আর আগে প্রয়োজনে এগুলো তো এখন ভাবতেছি কী করবো তো কাশ্মীর বাবা বাজারে যে এইগুলা রাশাদের কাছে পাঠায় দিচ্ছে আর আমরা সবাই লেট করে খাইছি তো দুপুরের খাবারটা এতই নেই তো সন্ধ্যাবেলা আবার এই যে নাস্তা খাইলাম সেমাই ওই যে অনেকটা রয়ে গেছে আবার এটা এখন আমি আর এটা নতুন করে কিছু বাড়তে পারবো না এটা কাজ করবো এটা ফ্রিজে রেখে দেবো কালকে সকালে এই স্ত্রী মা আসলে বলবো খাইয়া নিতে তো হ্যাঁ মাইয়ার আশাই রয়েছিলাম সময় আসলে বলতাম এটা খাইয়া খালি করে ফেল তো ও আসেনি আর তো এখানে এই যে ফ্রোজেন করা রুটি আছে তো ফ্রোজেন করা রুটি আছে ভাবতেছি কি ভাত আর রান্না করবো না যে ভাত আছে রাশের যে তো ভাত ছাড়া ও বুঝে না কিছু ও ভাত খাবে না আমার ছেলেমেয়েরা আবার রুটি হলে ওদের খুব পছন্দ রুটি জিনিসটা তো ভাবতেছি রুটি বানাবো আর মাংস তরকারি যেহেতু আছে গরম করে রুটি খাবো আমরা সবাই আর যে ভাতটা আছে এটা রাশেদে খাইতে পারবে আর এদিক দিয়ে যে লাইট অফ করে মনীষের মতো রাসেলে এই রাশেদে মসজিদে গেছে নামাজ পড়তে তো যাই হোক দেখছেন কোথায় পানি পড়তেছে তো এখন হলো এই যে এখানে না আমাদের টাঙ্কি বইরা পানি টিন দিয়া পরা যায় না পরার পর টিন একটু ছিদ্র হয়ে গেছে পুরানো হয়ে গেছে আর কি জঙ্গা ধরিয়া তো ওইখান থেকে পানি এইখানে একদম সিঁড়ি দিয়ে যে এখানে এই যে এখানে আসছে ভাইয়া এসে এখানে পড়ে আর এইগুলো সব ভিজা থাকে কি যে একটা অবস্থা না টাঙ্কির বইরা পানিটা আর কি ওভার হয়ে আর কি তো সবসময় তার টাঙ্কি সারলে টাঙ্কি পানি ভরছে কিনা খেয়াল রাখা যায় না বৃষ্টি হইলো এই অবস্থাই হয় তো যাই হোক আমি পরে গিয়ে দেখছি যে এই অবস্থা পরে আসাত্রে বললাম যে একটা এই বালতি দাও তো দিচ্ছে তো এখন আর চিন্তা ভাবনা যে ভাত রান্না করবো না সকালে যেহেতু ওদের পরীক্ষা আছে সকালে খুদের ভাত রান্না করবো যাতে ওরা খাইয়া যেতে পারে এখন ভাত রান্না করবো না এখন রুটি এসে দেবো বাচ্চারা দুইটা একটা করে খাইয়া নেবে এছাড়া আর আমি বসে বসে টিভি দেখতেছি আর আজকে আমি সন্ধ্যাবেলা তেল দিছি ইদানিং না তেল ছাড়া থাকতে পারতেছি না বুঝি না আগে আমি তেল দিলে আমার যন্ত্রণা করতো মাথা খারাপ লাগতো আর এখন তেল না দিলে খারাপ লাগে তো যাই হোক সারাদিনে আমি কতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি জানি না আমি ওই রকমের ভিডিও আজকে করি নাই কারণ হলো মন মানসিকতা ভালো না সবচেয়ে বড় কথা হলো মনটা ভালো না থাকলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আমাদের আজকে খাওয়া দাওয়া রান্না বান্না ওই রকমের কিছুই হয় নাই কালকে যা ছিল
রান্না করার যে জিনিসগুলা খাওয়ার পরে অবশিষ্ট যা ছিল এগুলা, সাথে তো একটা ভর্তা বানাইছি দেখতে পাইছেন, তেমন কিছু করি নাই। এগুলো দিয়ে যে এখনও দেখতে পাইছেন আপনারা মাংস তরকারি কতগুলো রয়ে গেছে। তো আসলে সবাই রুটি সেঁকে দেবো, রুটি খাবে। নুডলস থাকলে নুডলস রান্না করতাম, কিন্তু নুডলস ঘরে নাই। কাশ্মীর বাবারে বলতো বই লাগেছি গা, আর সে যে নামাজ পড়ে বাইরে গেছে আমার বইলেও যায়নি। তো সম্ভবত নামাজ পড়ে সে উঠছে, রাশেদও নামাজ পড়ে মসজিদ থেকে আসছে, রাশেদকে নিয়ে ও চলে গেছে। তো সন্ধ্যার আগে দেখছে একজনে ফোন দিয়েছে, বলতেছে যে আমি নামাজ পড়ে আসতেছি, আপনার সাথে দেখা করবো। তো সম্ভবত গেছে গা, আমি আর জানি না। তো আর আমার মোবাইলে টেকাও নাই যে ফোন দেবো, ফোন দিয়ে বলবো যে নুডলসও দিও। তো যাই হোক, রুটি যেহেতু আছে, রুটিও বাচ্চারা পছন্দ করে, তো রুটি ওই সেঁকে দেবো, মাংস তরকারি গরম করে দেবো। আজকে রাত্রের খাবারটা এগুলোই চালাবার, যে ভাত রাস্তা রাশিতে খায় নেবে। তো সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমার আপুরা ভাইয়েরা? যদি ভালো লাগে অবশ্যই, এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যান। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ঠিক আছে বন্ধুরা? তো আজকে মন মানসিকতাটা খুবই খারাপ। কালকে রাতের থেকে খুবই আমাদের উপর দিয়ে একটা জ্বর, অনেক বড় ধরনের একটা জ্বর গেছে, এটা বলার মতন না। তো আল্লাহ একজন উপরে, আল্লাহ আসছিল বলে আমাদের আর কি পাশে আমরা ওই সমস্যাটা সমাধান করে আসতে পারছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে যদি ভালো থাকি সুস্থ থাকি চলে আসবো আপনাদের মাঝে। তো সবার সবচেয়ে বড় কথা কি, ভিডিও বানাতে বানাতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, যত ভালো খারাপই লাগুক না কেন আপনাদের সঙ্গে আমি ভিডিও না বানাইলে ভালো লাগে না। যেমন ভিডিও করতে গিয়ে যেমন একটু সময়টা যায়, তারপরে একটু এই ভিডিওর দিকে মনটা বেশি থাকে, ওই খারাপ সিচুয়েশনগুলা আর কি, খারাপ দিকগুলো আমি একটু ভুলে থাকি কিছুক্ষণের জন্য। তো যাই হোক, মানুষের জীবনে খারাপ ভালো মিলে এই দুনিয়াদারি, তো খারাপ আসবে ভালো আসবে, এটাই নিয়ম। তবে এমন কারো জায়গার সাথে যেন হয় না, আমার সাথে যে ঘটনাটা কালকে ঘটছে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ কাউকে এই রকমের বিপদের মধ্যে ফালাইও না তুমি, যে মানুষ কি বলবো। তবে আমি অল্প জন্য বেঁচে গেছি, আল্লাহ আমার মনে হয় ভালোবাসছে বলেই, আমাদের সন্তানদেরকে ভালোবাসছে বলে, আমার পরিবারকে ভালোবাসে বলে আমাকে এত বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করছে। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আল্লাহ তুমি আমার পাশে এইভাবেই থাইকো, আর তুমি প্রতিটা মানুষের পাশেই থাকো। আমি জানি তুমি যেহেতু সৃষ্টি করছো, তুমি সৃষ্টিকর্তা, তোমার বান্দা আমরা, তুমি আমাদেরকে ভালোবাসা দুনিয়াত পাঠাইছো, আবার যখন ভালো লাগবে তুমি নিয়ে যাইবা। কিন্তু এর ভিতরেও কত কিছুই আমাদের সম্মুখীন হইতে হয়, বিপদের মধ্যে হয়তো হয়, বিপদ ভালো মন্দ সব কিছুর মধ্যেই। তো যাই হোক, অনেক কথাই বলে বললাম, কি বলি না বলে আমি নিজেও জানি না। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।